আবার জানাজা পর্যন্ত আমি পড়ার সুযোগ পাইনি। ইন্তেকাল করেছিলেন আমার ভাই, সেই দিন আমি কোনোভাবে জানাজায় উপস্থিত হয়েছিলাম এবং জানাজা পড়েই দাফন কর্মে অংশগ্রহণের আগেই শেষ হওয়ার আগে আবার বাড়িতে পুলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির হাজব্যান্ড ইন্তেকাল করেছেন। এর সুবাদে তার মেয়ে ফেরোলা মুক্তির জন্য কারাগারে জেলা প্রশাসকের কার্যালয়ে দৌড়াচ্ছেন। এটা নিয়ে অনেকে ভিডিওগুলো শেয়ার করছেন, দুঃখ প্রকাশ করছেন। এটা সত্যিকার অর্থে দুঃখজনক। তবে একটু পিছনে যেতে হয়। এর আগের ঘটনাগুলো আরো মর্মান্তিক। জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব, জামাতের এমপি, ওনার বাবা মারা গিয়েছেন, উনি জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। ওনার ভাই মারা গিয়েছেন, 1 ঘন্টার জন্য মুক্তি পেয়েছিলেন, জানাজা করতে পারেননি। জানাজা করেছেন, দাফন করতে পারেননি। শাহজাহান সাহেব, প্রবীণ এমপি, প্রবীণ রাজনীতিবিদ, 3 ঘন্টার জন্য মুক্তি পেয়েছিলেন, ওনার সম্ভবত বাবার জানাজা অথবা মায়ের জানাজা। সাইদি সাহেব, ওনার বড় ছিলেন, আকস্মিক মৃত্যুতে সম্ভবত 2 ঘন্টার জন্য মুক্তি পেয়েছিলেন। এইভাবে অহরহ ঘটনা আছে। এগুলা অমানবিক, মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত। এটা আসলে বিচারের নাম অবিচার। একজন অপরাধী, তার অপরাধের বিচার আইনের গতিতে হবে, আইনের দৃষ্টিতে হবে। কিন্তু তার জন্য ন্যায় বিচার, আইনের সুযোগ সুবিধা, ইনসাফ এটা থাকা চাই। শত্রুর জন্য ইনসাফ থাকতে হবে। চরম লেভেলের অপরাধী হলেও তার জন্য আইনের যে সুযোগ সুবিধা, আইনের যে ন্যায়বোধ, তারপর আইনের জন্য আইনে তার যে মানবিক যে বিষয়গুলো সে পাওয়ার যোগ্য, এগুলো তাকে পাইতে হবে। এখন আসেন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আগে হয়েছে তার তাই বলি কি এখনই হইতে হবে না। এটা থেকে অবশ্যই এই বিষয়গুলা বের হয়ে আসা উচিত। একজন মানুষ যখন মারা যান, তার লাশকে বাড়িতে রেখে যখন সন্তানেরা তার ভাই, বাবা অথবা মায়ের জন্য ফেরোলা মুক্তির জন্য জেলায় জেলায়, কারাগারে কারাগারে, জেলা প্রশাসনের কার্যালয়ে, আইনজীবীর কাঠগড়ায় দৌড়াদৌড়ি করেন, এগুলো আসলে খুবই অমানবিক। এটা হতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আইনের যে ধারা, আইনের যে সিস্টেম, এটা অবশ্যই তাকে পড়তে হবে এবং আইনের দৃষ্টিভঙ্গি বিবেচনা রেখে তাকে ফেরোলা মুক্তি করতে হবে। এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বিষয়গুলোকে সহজ করা। কারণ যে একবার ফেরোলা মুক্তির জন্য আবেদন করেছিলেন বা যার স্বজন এসব সমস্যায় পড়েছিলেন, তারা জানেন এটা আসলে কতটা ভোগান্তি, কতটা ফেরাদায়ক। জেলা প্রশাসকের কার্যালয়, আইনজীবী, কারা ফটক, দৌড়াদৌড়ি করতে করতে আসলে ওই যে বিপদকালীন সময় খুব ঝামেলা পড়ে। শত্রুর সাথেও ইনসাফ হওয়া চাই। আমি চাই আইনের ব্যত্যয় ঘটিয়ে নয়, আইনের মধ্য থেকে আইনের সব নিয়মকানুন মেনে এই বিষয়টা যেন সহজভাবে করা যায়, খুব স্বল্প সময় করা যায়, এবং এই টেবিল টু ওই টেবিল যেন দৌড়াদৌড়ি করতে না হয়, সেটা কাউকে না। এখন অতীতে কেউ খারাপ করছে, অতীতে ফেরোলা মুক্তি দেয় নাই, আবেদন করছে, এই টেবিল টু ওই টেবিল দৌড়াতে হয়েছে আপনার। তারপর হচ্ছে এই আরো অনেক ঝামেলা, তাহলে কি এখন হবে না? যদি ইনসাফের বাংলাদেশ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, অপরাধীর জন্য অপরাধের যতটুকু আইনের অধিকার প্রাপ্য তাকে অবশ্যই ততটুকু দিতে হবে। ইনসাফ অপরাধীর জন্য সমান হতে হবে, না হলে ইনসাফ আর অন্যায়ের মধ্যে পার্থক্য থাকে না। যারা অন্যায় করছে ওই উদাহরণ ইনসাফের সাথে আসতে পারে না, এটা হয় না। জন্য আসলে কালকে ওই যখন ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওটাও খারাপ লাগছিল। সেম বাবা আগে যেমন আগের যারা কারাবন্দী ছিলেন, অধিকাংশ বিএনপি বলেন, জামাত বলেন, সবাইকে এই ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে হয়তো ফেরোলা মুক্তি পেয়েছেন,
অনেক হয়তো প্যারালে মুক্তি পান নাই, অনেকে পাইছেন একদম খুব স্বল্প সময়ের জন্য, হয়তো 1 ঘন্টার জন্য জাস্ট রাষ্ট্র থেকে চলে গেছেন, মাঠে যেতে পারেন নাই, জানাজা করতে পারেন নাই। তো এটা তো হচ্ছে আপনার কলঙ্কিত ইতিহাস। এই কলঙ্কিত ইতিহাস আবার মানে রচিত কেন হবে? এটা হতে পারে না। এটা কিছুদিন আগে দেখলাম বরিশাল নতুন জায়গাতে প্যারালে মুক্তি মিলেনি লাশকে, বাবার লাশকে তার ফটোকে এনে যে কারাবন্দী যে অপরাধী ছাত্রলীগের ছেলে ওকে দেখানো হয়েছে। এগুলো মর্মান্তিক, এগুলো অপরাধ, এগুলো মানবতা বিরোধী কাজ। এগুলা মানে নতুন বাংলাদেশে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠানে যে লক্ষ্য থাকে তাহলে এটা হতে পারে না, এটা হয় না। এরকম অমানবিকতা থেকে অবশ্যই বাংলাদেশের বিচার প্রতিষ্ঠান এবং আইন বিশুদ্ধ থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।